গুড মর্নিং। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আশা করি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এই যে এনাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি, তবুও এখনও চেয়ারে বসে ঘুমাচ্ছে। রাতেবেলা জানেন তো বলি যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কিছুতেই ঘুমাবে না। যত ঘুম ওর সকালবেলাতে। আর যেদিনকা স্কুল থাকে না সেদিনকা ঠিক 6টার মধ্যে উঠে পড়বে। কি জানি বাবা প্ল্যানিং করে করে নাকি এমনিই হয় ভগবান জানে। ওর এক্সাম শুরু হবে 8টা থেকে, আর আজকে ওর ইংলিশ এক্সাম, আর একটা এক্সাম আছে, তাহলে ওর হাফিলি এক্সাম কমপ্লিট হয়ে যাবে। ও তাড়াতাড়ি করি, আবার রেডি করতে হবে। চলো সকালে কলে নাই না সকালে আসার সময় না এখন কষ্ট তো অনেক দূর নিতে এটা অনেক দূর না 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 বলছো তো আসো দেশ নষ্ট হয়ে যাবে। দেশ নষ্ট হয়ে যাবে। তখন খায় আয়ুষ ভালো করে পরীক্ষা দেবে। এই যে অল দ্য বেস্ট, টাটা। আজকে একটু বেশি কিছু রান্না করব, কারণ আজকে একটা বিশেষ দিন, সেটা আমি পরে বলছি। সেই জন্যই আজকে মাটন, চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এখানে মাটনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এগুলো আমি একা করিনি, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, কারণ আমার পক্ষে একা একা এতটা করাও সম্ভব না। আর ওই অনেকটা কিছু করে দিয়েছে, যেরকম মাটন পরিষ্কার করা, তারপরে ধুয়ে দেওয়া, তারপর চিংড়ি মাছ পরিষ্কার করা, তারপরে পেঁয়াজ রসুন সমস্ত কিছু করে দেওয়া। একটা ভালো লাইফ পার্টনার থাকলে জীবনটা আরও সুন্দর হয়ে যায়। আমাদের সম্পর্কটার বয়স প্রায় 11 বছর হতে গেল। 2013 থেকে আমি ওকে চিনি, তারপরে 2015-তে আমাদের বিয়েটা হয়। তো একবারের জন্য মনে হয়নি যে আমি একটা ভুল মানুষের সাথে রয়েছি, এমনভাবেই আমাকে রেখেছে। আর আমিও চেষ্টা করি ওকে ভালো রাখার জন্য। আর দুজনকে বুঝি বলেই আজকে আমাদের একসাথে পথ চলার জার্নিটা এত সুন্দর। আর আমি ভাবিও না কোনো দিন যে আমাদের মধ্যে কোনো দিন কোনো কিছু নিয়ে সমস্যা হবে, কারণ দুজনকে খুব ভালোভাবে বুঝি এবং খুব ভালোভাবে জানি। তো কথা বলতে বলতে আমিও এদিকে মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না করে উঠবো, আরও প্রচুর কাজ আছে। তো রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। আগে কড়াইতে মাটনটা ভালো করে কষিয়ে নেব, তারপরে প্রেশার কুকারে দেবো। অনেকে আবার আগে মাটনটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেয়, তো আমি মনে করি আগে কড়াইতে কষালেই ভালো হয়, পরে প্রেশার কুকারে দিলে টেস্টটা ভালো আসে। রান্নাটা আমার এখানে হয়ে গেছে। এই যে এখানে মাটন আছে, এটা আছে চিংড়ি মাছের মালাইকারি, এটা পটল ভাজা, আর এখানে আমের চাটনি, আর এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। আর এই যে এখানে হাজব্যান্ড স্যালাডগুলো কেটে দিয়েছে, আর এই যে পাঁপড়। এখন প্রায় 2:30 মতো বাজে, আর এখানে আয়ুষের পাপাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো আজকে মনে করলাম যে একটু নিজের মতো করে একটু ওদেরকে খাওয়াই, তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াই। তো আমি বললাম আগে যে আমি একটু পরে আমি আপনাদেরকে বলবো যে কেন আমি আজকে এত সুন্দর করে রান্না করে ওদেরকে খাওয়াচ্ছি। আর জানেন তো আমার ছেলে কি বলছে, যে মা আমাদেরকে তুমি নেমন্তন্ন করেছো। খুব ভালো হয়েছে রান্না ভালো হয়েছে? হ্যাঁ তাই ঠিক আছে, খাও তাহলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Shweta.happy-life। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালাম। আর আজকের দিনটা হচ্ছে আমার জন্য বিশেষ, আর আমার বিশেষ মানুষের জন্য বিশেষ। বুঝতে পারছেন কি বলতে চাইছি। তো আমার আজকে হাজব্যান্ডের জন্মদিন, তো আপনারা ওর জন্য শুভকামনা করবেন।
আর ও কেকটা আনতে গেছে বাজারে, একটু বাদেই কেক কাটবো, ঠিক আছে? তো চলুন। হাজবেন্ড মিয়ামোর থেকে কেকটা নিয়ে চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বলো পাপা, পাপা বলো, আয়ুষ বলো Papa, হ্যাপি বার্থডে। happy birthday. চলো ক্যামেরা ধরে। এখানে আমার ছোট ভাই আর এই আয়ুষকে তো আপনারা চেনেন, আর এই যে আমার দিদির ছেলে হোয়াইট রঙের গেঞ্জি পরে রয়েছে। তো ওরা একটু আগেই আসলো। আর আমার ছেলে দেখুন, মামা আর দাদা দুজনকেই গলা ধরে নিয়ে বসে আছে। তা ওদেরকে খেতে দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 11টা আর আমার ছেলেও এখানে ঘুমিয়ে পড়েছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গুড নাইট। আর আজকে অনেক কাজ করেছি আর ভালো লাগছে না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।